যারা পরীক্ষা দিবা বা ক্লাস 9 আসো 10 আসো তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস হইতেছে আলোর প্রতিসরণ, তাই না? আর তাহলে কিছু অংশ প্রতিফলন হবে, কিছু অংশ শোষিত হবে, আর কিছু অংশ প্রতিসরিত হবে। ঠিক আছে, এটা একটা কাপ দেখতে পাচ্ছ, এই গ্লাস ফাঁকা আছে, এই গ্লাসের ভিতরে কি আছে? লিকুইড, পানি আছে। ঠিক আছে, আলোর পথ পরিবর্তন, এই পরিবর্তনটা হয় কিভাবে? এখানে কি হয়ে যেত? বিচ্ছুরিত হয়ে যেত, মানে বাঁকা হয়ে যাইছে, এক হিসেবেই ধরতে পারি, বুঝছো? তাহলে আপতন কোণকে যদি আমরা θ1 বলি এবং প্রতিসরণ কোণকে যদি θ2 বলি, তাহলে আলটিমেটলি আমরা একটা সূত্র পাই। সূত্রটা কি ভাইয়া? n1 sin θ1 is equal n2 sin θ2। মানে কোনো কিছু এইরকম যদি কন্ডিশন হয় যে সে মনে হইতেছে এখানে পানি আছে, কিন্তু প্রকৃতপক্ষে এসে দেখলে ওটা নেই, বা এইরকম যদি কন্ডিশন হয়, সেটা হইতেছে, সেটাকে আমরা মরিচিকা হিসেবে বলি। ভিতরের দিকে লেয়ারকে বলা হয় কোর। কি বলা হয় বলো তো? কোর। তাহলে ভিতরের লেয়ারটাকে নাম কি ভাইয়া? কোর। ভিতরেরটার নাম হইতেছে কোর। আর বাইরের যে লেয়ার থাকে এটার নাম হইতেছে ক্ল্যাড। কি বলো তো? ক্ল্যাড। তাহলে আলো তুমি ইনপুট করছো কোন দিকে? এইদিকে। এর ভিতর কাজ করে এটা এইদিকে আসছে, সম্ভব কিনা? আবার এই আলো আরেকটা তুমি যদি প্রিজম দাও, তার ভিতর দিয়ে বাঁকা হয়ে আবার এইদিকে আসছে। তারপর আমাদের এখান থেকে হইতেছে লেন্সের কাজ আছে, লেন্স।